আজকে ক্লাসে তোমাদের শেখাবো বেসিকের ইফ স্টেটমেন্টের বিভিন্ন পর্যায়গুলো। তাই একটু বলে নিই, ঠাকুরের প্রায় প্রণাম জানিয়ে আজকে তোমাদের বেসিকের ক্লাস শুরু করা হচ্ছে। দাগ টাগ কাটতে হবে তো। চলে আসছে আমাদের বেসিকের অপশানগুলিতে। আচ্ছা, আগে বলি ইফ কনসেপ্টটা কি, ইফের মানেটা কি। দেখো, ইফ মানে কিছু প্রশ্ন করা। ইফ লেখা হবে সব সময় যখন আমরা কোনো প্রশ্ন বা কম্পেয়ার করব, কোনো প্রশ্ন বা কম্পেয়ার বা তুলনা করব। এবারে কার সাথে তুলনা করব? কোনো ফাইনাইট কোয়ান্টিটির সাহায্যে। মনে করো ক্লাসের মধ্যে আমি প্রশ্ন করলাম, কে সব থেকে লম্বা? তোমরা দেখো তাহলে সবার মাপটাকে নিয়ে যার মাপটা সব থেকে বেশি হবে তুমি তাকে বলবে সে হচ্ছে সব থেকে বেশি লম্বা, তাই তো? তাহলে দেখো, এই যে লম্বাটা তুমি লিখবে, তুমি কিন্তু সবার হাইটকে কম্পেয়ার করবে, তাই তো? তুমি সবার হাইটকে কিন্তু কম্পেয়ার করবে। যদি হাইট কম্পেয়ার না করতে পারো তাহলে তুমি কিন্তু কে সব থেকে বেশি লম্বা বলতে পারবে না। মনে করো আমি প্রশ্ন করলাম, কারা কারা ম্যাথসে 50-তে 50 পেয়েছে? হতেই তো পারে। তখনও কেন তোমরা দেখো সবার মার্কস নিয়ে কিন্তু তোমরা কম্পেয়ার করে বলবে, স্যার এ আমাদের 50-তে 50 পেয়েছে। কে, আমি যদি প্রশ্ন করি, কে ইংলিশে 40-র বেশি পেয়েছে? 40-র বেশি পেয়েছে, তখনও তোমরা কিন্তু সবার মার্কসটাকে নিয়ে কম্পেয়ার করে আমাকে বলে দেবে যে স্যার এরা 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 40-তে বেশি পেয়েছে। তাহলে দেখো, যেখানেই কোনো কম্পেয়ার করতে হবে সেখানে কিন্তু আমাদের ইফ স্টেটমেন্টকে ইউজ করতে হবে। ইফ, এবারে ইফ লেখার নিয়মটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। দেখো ইফ কীভাবে লিখবো। প্রথমে ইফ লিখবো, তারপর একটা কন্ডিশন দেবো। একটা কন্ডিশন লেখা আছে, তাহলে ইফ লেখার পর আমাদের একটা কন্ডিশন দিতে হবে। তারপর লিখবো হচ্ছে আমরা দেন। কী লিখবো আমরা? তারপর লিখবো হচ্ছে দেন। দেখো পাশে লেখা আছে দেন, দেখতে পাচ্ছ? দেন ডু দিস। কি ডু দিস করবো সেটা আমরা শিখবো আস্তে আস্তে। তাহলে স্ট্রাকচারটা কীভাবে লিখতে হয় না, ইফ লেখার পর বা বড় হাতে বা ছোটো হাতে যে কোনো লিখবে, আপার কেস বা লোয়ার কেস, ব্র্যাকেটে একটা কন্ডিশন দেব। এই কন্ডিশনটাই আমাদের শেখার বিষয়, কি কন্ডিশন দেব, ঠিক আছে? তারপর লিখবো দেন। দেন দিয়ে কি কাজ করব সেটা আমরা সবসময় শিখবো। দেন দিয়ে কন্ডিশনটার ওপরে কি কাজ করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে কি স্ট্রাকচারটা, ইফ দেন তারপর তোমার ডু দিস। একটু নিচের দিকে নেমে আসি, দেখো এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে, এই দেখো আর একটু ভালো করে লেখা আছে, ইফ কন্ডিশন দেন লেখার পর আমি যে কটা লাইন লিখবো সে কটা কিন্তু কম্পিউটার এক্সিকিউট করবে। তারপর লাস্টে এসে এন্ড ইফ করতে হবে। তাহলে ইফ, তারপর কন্ডিশন, তারপর দেবো দেন, তারপর আমরা এন্ড ইফ করে ইফটাকে শেষ করব। তাহলে কী শেখালাম জিনিসটা না, ইফ লিখতে হবে, এখানে আমরা ইফ লিখব। ইফ লেখার পরে একটা কন্ডিশন দেব। ইফ লিখবো সবার আগে, আইএফ লেখার পরে একটা কন্ডিশন দেব, কন্ডিশন দেব দিয়ে লিখবো হচ্ছে দেন, পাশে লিখবো দেন। লেখার পর আমি বিভিন্ন লাইন লিখে লাস্টে আমাকে লিখতে হবে এন্ড ইফ। এন্ড ইফ তুমি সেটা লোয়ার কেস বা আপার কেস, ছোটো হাতে বড় যাই লিখবে তাতে কিন্তু কম্পিউটার কাজ করে যাবে। তাই এটাকে বলে ইফ দেন স্টেটমেন্ট। কি বলে? এটাকে বলা হচ্ছে ইফ দেন স্টেটমেন্ট।
যেখানে আমাদের কাজ হচ্ছে কোনো কন্ডিশন বা কম্পেয়ারকে চেক করতে গেলে সবসময় আমাদের ইফ দেন স্টেটমেন্টকে ইউজ করতে হবে। আবার বলছি আমরা কীভাবে লিখতে হবে না, ইফ অলওয়েজ লিখতে হবে ইফ ইফ লিখবো, তারপর কন্ডিশন দেব, দিয়ে আমাদের কিন্তু যাবতীয় কাজ সব করে যেতে হবে। ইফ দেন কিন্তু আমাদের মেনলি সবসময় কম্পেয়ার করার জন্য ইফ দেনকে ইউজ করতে হয়। এবারে আমরা ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে দেখে নেবো যে কীভাবে জিনিসটা কাজ করছে। তার আগে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা হচ্ছে এইটা, দেখো এটা আমাদের শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে দেওয়া আছে, দেখে নিই। দেখো লেখা আছে এটা হচ্ছে লেস দ্যানের সিম্বল হচ্ছে এইটা, ঠিক আছে। যখন আমরা দেখব এ লেস দ্যান বি, এ একটা ভ্যারিয়েবল বি একটা ভ্যারিয়েবল, লেস দ্যানের জন্য হচ্ছে এই সিম্বলটা ইউজ করা হবে। কি লিখতে হয় আমাদের, ইফ লিখতে পারি ইফ এ লেস দ্যান বি লিখতে গেলে এইটা লিখতে হবে, ই এ লেস দ্যান বি, তারপর দেন লিখবো। যদি দেখি আমি এর মানটা কি বি এর থেকে ছোট, যদি এইটা আমি জানতে চাই, ইফ দ্য ভ্যালু অফ এ ইজ লেস দ্যান দ্য ভ্যালু অফ বি, তখন আমরা লিখতে হবে হচ্ছে এই জিনিসটা, ইফ এ লেস দ্যান বি। যদি আমরা লিখে দিই এখানে দেখো ইফ এ লেস দ্যান ইকুয়ালস টু বি, মানেটা কি, এর ভ্যালু কি বি এর থেকে ছোট অথবা সমান। ছোট অথবা সমান লেখার জন্য আমাদের লিখতে হবে ইফ এ লেস দ্যান বি, ঠিক আছে। তারপর দেখো লেখা আছে ইফ এ মনে কর লিখতে চাই গ্রেটার দ্যান, এটা হচ্ছে গ্রেটার দ্যান সিম্বল, ইফ এ গ্রেটার দ্যান বি, তারপর লিখলাম দেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যানের সিম্বল, এটা হচ্ছে আমাদের কিসের সিম্বল না, গ্রেটার দ্যানের সিম্বল। ইফ এ গ্রেটার দ্যান বি লিখতে হবে হচ্ছে এইটা, হয়ে গেল। তারপরে দেখো সেমভাবে লেখা আছে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু করে লিখতে হবে, পাশে ওইভাবে সেমভাবে লিখতে হবে। আর কি আছে দেখো, এটা হচ্ছে ইকুয়াল। মনে করো আমি দেখছি যে কে ক্লাসের মধ্যে শুধুমাত্র 47 পেয়েছে ম্যাথসে, সাপোজ লিখতে রাখুন, তাহলে লিখবো কি ইফ, মনে করো মার্কসটা ইফ আমি এম বলে ভ্যারিয়েবল নেম দিয়েছি ইকুয়ালস টু 47, তাহলে কি দেখবে কম্পিউটার না, তোমরা কি দেখে ফেলবে কম্পিউটারে যে কারা কারা কোনো একটা ম্যাথসে 47 পেয়েছে। তাহলে ম্যাথসে কারা কারা 47 পেয়েছে দেখার জন্য হচ্ছে গ্রেটার দ্যান সিম্বল। আর লাস্টেরটা হচ্ছে আমাদের একদম নট ইকুয়ালস টু, নট ইকুয়াল, কে সমান নয়, ঠিক আছে। কারা কারা 50 পাইনি, তাহলে লিখবো ইফ মার্ক এম নট ইকুয়ালস টু 50, সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে, কারা কারা তোমার 50 পাইনি তাদের নামটা সঙ্গে সঙ্গে ওইখানে আমাদের চলে আসবে। তাহলে কী শেখালাম আজকে, ইফ হচ্ছে আমাদের এমন একটা জিনিস যা দিয়ে আমি বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে কম্প্যারিজন করতে পারি, কম্পেয়ার করতে পারি ইফের সাহায্যে। ইফের কাজই হচ্ছে সবসময় কম্পেয়ার করা, এর জন্য আমরা কম্পেয়ার করতে গেলে আমাদের এই সিম্বলগুলো অবশ্যই ভালো করে জানতে হবে। এবার একটা এক্সাম্পলে চলে আসি নেক্সট পেজে, দেখো লেখা আছে কি পেজ, এখানে কি লেখা আছে একটু এটা এক্সাম্পলটা দেখে নিই। বলছে রাইট এ প্রোগ্রাম টু এন্টার এনি নাম্বার and then find is it negative or positive, নেগেটিভ অর পজিটিভ, কোনটা নেগেটিভ সময় কী জানি আমরা, দ্য নাম্বার উইচ ইজ গ্রেটার দ্যান 0 ইজ নোন অ্যাজ পজিটিভ অ্যান্ড উইচ ইজ লেস দ্যান 0 ইজ নোন অ্যাজ নেগেটিভ। তাহলে কোন সংখ্যাটা, যে সংখ্যাটা আমাদের 0 থেকে বেশি তাকে বলা হচ্ছে সবসময় পজিটিভ নাম্বার, যেটা 0 থেকে ছোট বা কম সেটাকে বলা হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার। দেখো এই এক্সাম্পলটা দিলেই আমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরে যাব। লিখছি ইনপুট এন্টার দ্য নাম্বার, লিখেছি এন। এবারে দেখো ইফ এন গ্রেটার দ্যান 0, তাহলে এখানে আমরা কন্ডিশন দিলাম, কি দিলাম, এই এনটা সংখ্যাটা 0 থেকে বেশি কিনা, তাহলে কি কন্ডিশন দিলাম, ইফ এন গ্রেটার দ্যান 0, এন এর ভ্যালু কি আমার 0 থেকে বেশি, দেন কি বলছে ও, দেন বললাম কি প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, দ্য নাম্বার ইজ পজিটিভ। দেখো এখানে একটা কন্ডিশন দিলাম, দিয়ে লিখলাম দেনটা তোমাকে লিখতেই হবে, ইফ কন্ডিশন দেন আমাদের ফিক্স জিনিস লিখতেই হবে।
লিখলাম এন কি 0 থেকে বড়, দেন দেন প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ। হ্যাঁ, নাম্বারটা পজিটিভ। এলস, এবারে দেখো এখানে আমরা এলসও ইউজ করেছি। এলসটা কি শিখিয়ে দিই একবার না। দেখো কন্ডিশনে সবসময় দুটো করে পার্ট হয়। একটা কন্ডিশনে, যে কোনো কন্ডিশনে দুটো করে পার্ট হয়। একটা হচ্ছে ইয়েস পার্ট, একটা হচ্ছে নো পার্ট। একটা ইয়েস, একটা নো। দেখো যেটা বললাম, কারা কারা ম্যাথসের 47 পেয়েছে, তাহলে দেখো কেউ পেয়েছে কেউ পায়নি, ইয়েস বা নো। কারা কারা 50-র কম পেয়েছে, কেউ তো 50 পেয়েছে, তাহলে দেখো কেউ 50-র কম পেয়েছে বা কেউ 50 পেয়েছে। দেখো সেখানেও কিন্তু ইয়েস আর নো, সবসময় আমাদের একটা কন্ডিশনে দুটো করে পার্ট হয়, হয় ইয়েস হবে নয় নো হবে। ঠিক আছে? তো এখানেও দেখো সেমভাবে কী হয়েছে এই জিনিসটা না, এখানে হচ্ছে এই যে লেখা আছে যেটা এলস পার্ট দিয়ে, সেটা হচ্ছে নো পার্টটা। তাহলে কোনো একটা সংখ্যা দেখলাম 0-র থেকে বড় যদি হয়, দেন বললাম সংখ্যাটা হচ্ছে পজিটিভ, নাম্বার ইজ পজিটিভ। এবারে যদি কোনো সংখ্যা 0-র থেকে ছোট হয়, তখন সেইটা দেখো লিখতে হবে আমাকে এলসের মধ্যে। সবসময় কী শিখছি আমরা, নেগেটিভ পার্টটা, বা নেগেটিভ বলবো না, নো পার্টটা সবসময় আমাদের এলসের আন্ডারে লিখতে হবে। তাহলে কন্ডিশনের ইয়েস পার্টটা সবসময় দেনের আন্ডারে লিখতে হবে, আর নো পার্টটা সবসময় আমাদের এলসের আন্ডারে লিখতে হবে। তাহলে দেনের আন্ডারে কাকে লিখতে হবে, দেনের পর কী থাকবে সবসময় ইয়েস পার্ট, যদি কন্ডিশনটা সত্যি হয় তাহলে ইয়েস পার্টটা থাকবে। আর এলসের পরে কী থাকবে সবসময়, এলসের পরে থাকবে হচ্ছে তোমাদের নো পার্টটা। ঠিক আছে, নো পার্টটা। তাহলে দেখো দেনের পরে থাকবে সবসময় ইয়েস পার্টটা, আর এলসের পরে থাকবে সবসময় নো পার্টটা। তাহলে যদি 0-র থেকে বেশি হয়, দ্য নাম্বার ইজ পজিটিভ, এলস প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ। তাহলে তুমি এখানে +15 দাও, শুধু 15 দাও, দেখাবে নাম্বার ইজ তোমার পজিটিভ। যদি শুধুমাত্র 10 দাও, দেখিয়ে দেবে নাম্বার ইজ নেগেটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের একদম একটা বেসিকের ইফ কন্ডিশনের একটা সুন্দর এক্সাম্পল।